যে আপনি বিএনপিকে এই প্রশ্নটা করবেন যে এই যে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে 100 নারী এমপি সারা দেশ থেকে উঠে আসবে তৃণমূল থেকে, এটার বিরোধিতা বিএনপি কেন করছে? আমি আশা করছিলাম যে আপনি ব্যাখ্যাটা আমি আপনাকে বলি বিএনপি বলেছে এখন 50টা সংরক্ষিত আসন আছে, এটাকে 100 করেন। তো সেটা কিভাবে হবে? সেটা তো সিলেকশনের মডেলে হবে, অমুক এমপির বউ তমুকের বউ, এগুলো আমরা জানি না কিভাবে হয়। স্যার তুষার, আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা তো নতুন রাজনীতি বন্দোবস্তের কথা বলছেন, কিন্তু নতুন আপনারা একটা দল করলেন, নতুন রাজনীতি বন্দোবস্ত কি দেখালেন আমাদেরকে? আমরা দেখছি আপনার দল থেকে যারা নির্বাচন করতে চাইছে তারা আপনার শত শত গাড়ি নিয়ে তারা বহর নিয়ে যাচ্ছে, আমরা জানি না তারা কোথা থেকে সেই সব গাড়ি আসছে। আমরা দাদার সম্পত্তির কথা শুনছি, আবার প্রশ্ন আসছে সেটাও সেই বিষয়ে সত্যতা আছে কিনা, অনেকেই বলছে যে সেই সত্যতা নেই। শুধু তাই না, আপনারা ইফতার পার্টি করেছেন, সেখানে অর্থের উৎস কোথায় সেটা আমরা শুনেছি, ধনীরা অর্থ দিয়েছে। সেই ধনী কারা? এই ধনীদের অর্থে যে রাজনৈতিক দলগুলো চলে সেটার বিরুদ্ধেই তো আপনারা কথা বলেছেন এতদিন। এখন সেই রাজনীতি আপনারা, আওয়ামী লীগ যে রাজনীতি করে গেছে সেই রাজনীতিকে আপনারা অনুসরণ করতে চান কিনা, আপনার কাছে আমার প্রশ্ন। না, আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেটা আমরা অনুসরণ করতে চাই না, এবং অনুসরণ করার কোনো বাস্তবতা আমাদের মধ্যে নাই। আপনি আপনার শোগুলোতে আমি প্রায় লক্ষ্য করি আমাদেরকে আপনি অনেক স্ক্রুটিনির মধ্যে রাখেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমরা তো এখনো 1 মাস পার হয়নি। না, ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা তো এখন 1 মাস পার হই নাই। আর পুরো দলের এখনো একটা রাজনৈতিক, আপনি যে 100 গাড়ির উদাহরণ দিলেন, এটা তো পুরো রাজনৈতিক দলের সবাই করছে, একটা দলের তা না, 1-2 জন করছে, এবং তারা মনে করছে যে একই, যেহেতু তাদের একটা পুরনো রাজনীতি ছিল, একটা ওখান থেকে এসেছেন, নতুন রাজনীতির সাথে অভ্যস্ত হতেও সময় লাগবে। কিন্তু ধরুন যে আমাদের দলে এরকম ঘটে নাই যে আপনার ইফতারে দলের মধ্যকার সংঘর্ষে পথচারী মারা গেছে, ঠিক আছে, কিংবা আরও যে সমস্ত ঘটনা ঘটছে, কিংবা একটু আগে আপনি যে সমস্ত উদ্ধৃতি দিচ্ছিলেন, তো এগুলোর দিকে আমাদের বেশি মনোযোগ দিলে ভালো হবে। আমরা তো ব্যক্তি 1-2জনকে টার্গেট করে বলার চেয়ে ওভারঅল রাজনৈতিক সংস্কৃতি যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা যদি আমরা নিয়ে বেশি কথা বলি তাহলে ভালো হবে। এর বাইরে আমার বলার কথা হচ্ছে যে যেগুলো আশরাফ ভাই বলেছেন তার মধ্যে আমি 2-1টা জিনিস একটু অ্যাড করব, কারণ এখানে কথা বলার আগ্রহ একটু কমে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে সংস্কার আর নির্বাচন আমরা মুখোমুখি করি নাই, কিন্তু যারা নির্বাচন ছাড়া অন্য কোনো আলোচনা দেখলে ষড়যন্ত্র দেখে, সমস্যাটা তাদের। আমরা বলেছি যে ডিসেম্বর টু মার্চ এই কথাটা এসেছে না, তো রোডম্যাপ নাই কোথায়? ডিসেম্বর টু মার্চের মধ্যে ইলেকশন হবে, তার আগে বাংলাদেশের নির্বাচন থেকে জুন বলা হয়েছে, ডিসেম্বর টু জুন এবং মার্চের কথা এসেছে, ডিসেম্বর টু জুনের মধ্যে তো মার্চ পড়ে, ডিসেম্বরের মধ্যে আপনি ইলেকশন করেন। এই যে 3 মাসের কথা ভাই বলেছেন, আমাদের তো এতে কোনো আপত্তি নাই, কিন্তু সংস্কারের আমাদের তো গ্যারান্টিটা দিতে হবে, আমরা তো গ্যারান্টি পাচ্ছি না। নির্বাচনের গ্যারান্টি চাওয়া যদি কারো গণতান্ত্রিক অধিকার হয়, সংস্কারের গ্যারান্টি চাওয়া গণতান্ত্রিক অধিকার। আমরা চাইবো না এটা। আপনি কি নিশ্চয়তা আছে যে সমস্ত কিছু ঠিক রেখে আপনি একটা ইলেকট্রাল গভর্নমেন্ট করবেন এবং সে আগের মতো করবে না? এবং পরিষ্কারভাবে তারা এখনই বলছে তারা কোনো সংস্কার করবে না, তাহলে আমরা সংস্কার গ্যারান্টি চাইবো না? এবং আমাদের সাথে যে পরবর্তীতে আবার একই ধরনের ঘটনা ঘটবে না, এর নিশ্চয়তা কোথায়? এই সমস্ত ব্যাপারগুলো আছে। করতেন যে কোথায় বলেছে যে কোনো সংস্কার করবে না, বিএনপি থেকে কোথায় বলেছে কোনো সংস্কার করবে না? আপনি নিজে একটু আগে উদ্ধৃতি দিয়েছেন যে আমরা তাদের কোনো সংস্কার রাখবো না, আমরা সেগুলো কারেক্ট করে দেব। এটাই তো বাংলাদেশের একদম প্রিসাইজলি এটাই তো সমস্যা। এটা অর্থ এই না যে আমরা কোনো সংস্কার করব না, আপনি যে বলছেন যে তারা বলছে আমরা কোনো সংস্কার করব না, আমরা এই সংস্কারগুলো রাখবো না, এই সংস্কারগুলো আমরা রাখবো না, এটাই তো কথা। এবং পত্রিকায় ঢালাওভাবে রিপোর্ট এসেছে যে এই সংস্কারগুলোকে বিএনপি মানবে না, সেটা নিয়ে সমকাল বিস্তারিত রিপোর্ট করেছে, এবং তারা কমিশনে গিয়েও একই কথা বলে এসেছে। এবং বাংলাদেশে তো এই যে ধরুন একটা জিনিস, গণভোট আপনি সংবিধান সংশোধন করতে গেলে গণভোট লাগবে, এটার বিরোধিতা বিএনপির তরফ থেকে হচ্ছে। ফজলু ভাই একটু আগে বলেছেন যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এটা তো বিএনপিও চায়, বিএনপিটা চায় না। বিএনপি 31 দফায় পরিষ্কারভাবে বলেছে পরপর 2বারের বেশি, আর জীবনে 2বার, দুটার মধ্যে খুব পরিষ্কার পার্থক্য আছে। এবং আরও যে সমস্ত বিষয় আছে, বিশেষত প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটা লিমিটের মধ্যে আনার ব্যাপারে, এগুলোর ব্যাপারে বিএনপি অনীহা প্রকাশ করেছে। এখন এইখান থেকে সন্দেহ তৈরি হয়েছে যে সংস্কারগুলো তারা করবে কিনা। আর নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসে তারা আসলে একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের একটা ইশতেহার থাকে, সেই ইশতেহারের ভিত্তিতে তারা জিতে ক্ষমতায় আসে এবং তারপর সেটা বাস্তবায়ন করে। হোয়ারেজ এখন যে সংস্কারের কথাগুলো এসেছে, যেগুলো প্রস্তাব এসেছে, এগুলো কিন্তু ন্যাশনাল এজেন্ডা, সকল দল এটার ব্যাপারে মতামত রাখছে। তাহলে আপনাকে এটার ভিত্তিতেই আপনি যদি এগুলো সংস্কার না করেন তাহলে এতদিন এরা কাজ করার কি মানে থাকলো? এখানেই কিন্তু কথাগুলো আসছে, এখানেই আসছে যে এগুলো সেরে, এগুলো আমি খুব পারফেক্টলি মনে করি যে এগুলো সেরেই ডিসেম্বর ইলেকশনে যাওয়া সম্ভব, মার্চ ইলেকশনে যাওয়া সম্ভব, কিন্তু এগুলো করতে দেব না, নির্বাচনটা দিয়ে দেন, ঠিক আছে? এবং নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করবো। আমি এখানে 2জন নেতার কথা উল্লেখ যদিও করেছি, কিন্তু এটা তো সত্যি যে কার্যত আমরা দেখছি তারা সহযোগিতা করছে। বিএনপি কিন্তু আপনার যে কোশ্চেন দেওয়া হয়েছে, যে স্প্রেডশিট দেওয়া হয়েছে, সেটা পূরণ করে তাদের যে প্রস্তাবনা সংস্কারের ব্যাপারে কোথায় তারা দ্বিমত করছে, প্রত্যেকটা জিনিস আমি আশা করেছিলাম আপনার কাছে, কি আশা করেছিলাম জানেন? আমি একদম ফ্র্যাঙ্কলি বলি যে আপনি বিএনপিকে এই প্রশ্নটা করবেন যে এই যে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে 100 নারী এমপি সারা দেশ থেকে উঠে আসবে তৃণমূল থেকে, এটার বিরোধিতা বিএনপি কেন করছে?
আমি আশা করছি যে আপনি ব্যাখ্যা দিয়েছে, আমরা ব্যাখ্যাটা সে বিষয়ে ব্যাখ্যাটা আলোচনা আসবো। আমি আপনাকে বলি বিএনপি বলেছে এখন 50টা সংরক্ষিত আসন আছে, এটাকে 100 করেন। তো সেটা কিভাবে হবে? সেটা তো সিলেকশনের মডেলে হবে, অমুক এমপির বউ তমুকের বউ, এগুলো আমরা জানি না কিভাবে হয়। আর যদি আপনি 100 সরাসরি আসনে হতো তাহলে তো তৃণমূল থেকে নারীরা উঠে আসতো। আপনি এই ব্যবস্থা করেন, করে দেখেন যে রাতারাতি কিভাবে নারী নেতৃত্ব সারা দেশ থেকে উঠে আসে। তাহলে এটা তো আমি ভেবেছিলাম আপনি এর ব্যাপারে ফার্ম হবেন এবং খুব জোরালোভাবে প্রশ্ন করবেন, কিন্তু আপনি কিন্তু এটা করেন নাই। আমরা সংস্কারের ডিটেইলে যাচ্ছি না, আসলে মতৈক্য কোথাও আছে কিনা এবং আপনার বিভেদের মতৈক্যের কারণটা কি সেটাই বোঝার চেষ্টা করছি। মতানৈক্যের ব্যাপারে আমি লাস্ট কথা বলে আমি আর কথা বলবো না। লাস্ট কথাটা হচ্ছে বিএনপি চায় না এমন সব বিষয় যদি মতৈক্য না হয় তাহলে তো সেটা ভেরি আনফরচুনেট। তাহলে ব্যাপারটা কি বিএনপি যা যা চায় সেগুলোই হবে, অন্য কারোর মতামতে কোনো দাম নাই?